এইচএসসি 26 ব্যাচ তোমাদের জন্য আজকে আমি খুবই দারুণ একটা কনসেপ্ট নিয়ে আসছি, যেটা নিয়ে বিগত বছর মানে 2025 সালের এইচএসসি পরীক্ষাতে কিন্তু একটা কোয়েশ্চেন আসছে। ঢাকা বোর্ড 2025 সালের একটা কনসেপ্ট যদি তোমরা দেখো তাহলে এই কনসেপ্টটা দেখতে পাবা। কনসেপ্ট আর কিছুই না, কেন্দ্রমুখী বলের কনসেপ্ট। তোমাদের বইতে দেখবা নর্মালি হচ্ছে F = mv²/r, এফসি সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়াল mv²/r, সেটা উলম্ব তলে ঘূর্ণন হোক বা আনুভূমিক তলে ঘূর্ণন হোক, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু বিশদভাবে ব্যাখ্যা নাই। কিন্তু প্রতি বছর আমরা যখন কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করি তখন দেখি এই কনসেপ্টটা কোনো না কোনো বছর দিয়ে থাকে। সো আমি আজকে আমার হাতে একটা প্রপস নিয়ে আসছি, যেখানে তোমাদেরকে দেখাবো যে একটা বস্তুকে নর্মালি যদি আমরা বৃত্তাকার পথে এভাবে ঘুরাই, তাহলে এই যে আমি ধরলাম এই বস্তুটা দেখো বৃত্তাকার পথে ঘুরতেছে। সো বৃত্তের কেন্দ্রের দিকে যখন এই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরে আমার হাতটা হয়ে যায় তখন বৃত্তের কেন্দ্র, এবং এই কেন্দ্রের দিকে বস্তুটা অলওয়েজ একটা টান খায়, এবং সেই টানটাকে আমরা বলতেছি কেন্দ্রমুখী বল, রাইট? সো এখন কথা হচ্ছে এই যে ঘূর্ণন, আমি যে এইভাবে ঘুরাচ্ছি দেখো, এইভাবে যে ঘুরাচ্ছি দেখো, আমি ভূমির সাথে 90 ডিগ্রি কোণে ঘুরাচ্ছি না, এখন মানে উলম্ব তলে ঘুরাচ্ছি। আমি যদি এই বোর্ডটাকে একটা লম্ব চিন্তা করি, ভূমির সাপেক্ষে এই বোর্ডটা লম্ব না। সো আমি যদি এখন বস্তুটাকে ঘুরাই, এইভাবে যদি ঘুরাই, তাহলে দেখো তো বোর্ডের সাথে সমান্তরাল কিন্তু ভূমির সাথে লম্ব। সেটা হচ্ছে উলম্ব তলে ঘূর্ণন। এবং একই সাথে আমি যদি বস্তুটাকে যদি এইভাবে ঘুরাই তখন সেটা হয়ে যায় আনুভূমিক তলে ঘূর্ণন। হ্যাঁ, এটা হচ্ছে আনুভূমিক তলে ঘূর্ণন, মানে ভূমির সাথে আমি সমান্তরালে ঘুরাচ্ছি। সো উলম্ব তলে ঘূর্ণনের ক্ষেত্রে এবং আনুভূমিক তলে ঘূর্ণনের ক্ষেত্রে কেসেসগুলো কি হয়, প্রত্যেকটা বিন্দুতে টানের মান কি হয়, সে বেসিক কনসেপ্টগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের বইতেও কিন্তু কনসেপ্টগুলো নাই, বাট বোর্ডে কিন্তু ঠিকই কোয়েশ্চেন আসে অ্যান্ড আমরা ধরা খেয়ে যাই। সো আজকে আমি তোমাদেরকে এই দুই ধরনের ঘূর্ণনে কিভাবে বিভিন্ন বিন্দুতে টানের মানগুলো চেঞ্জ হয় সেই কনসেপ্টগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো ফার্স্টে আমরা দেখবো এরকম উলম্ব তলে ঘূর্ণন, মানে একটা বস্তু এইভাবে ঘুরতেছে, উলম্ব তলে ঘুরতেছে, সেই ক্ষেত্রে কি হয়। তাহলে চলো আমরা একটু দেখি যে সেই ক্ষেত্রে আসলে কি বিষয়টা ঘটে। তো চলো আমরা ফার্স্টে হচ্ছে একটা বৃত্তাকার পথ চিন্তা করব। তো ধরে নাও আমার এইটা হচ্ছে একটা বৃত্তাকার পথ। হ্যাঁ, এইটা মনে করো একটা বৃত্তাকার পথ। সো আমি আরেকটু ছোট করে আঁকাই, ঠিক আছে? এটা হচ্ছে মনে করো একটা বৃত্তাকার পথ। তো মনে করো একটা বস্তু এই বৃত্তাকার পথে ঘুরতেছে। হ্যাঁ, একটা বস্তু মনে করো বৃত্তাকার পথে ঘুরতেছে। সো আমি ধরে নিলাম এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? বৃত্তের কেন্দ্র একটা বস্তু মনে করো বৃত্তাকার পথে ঘুরতেছে। ওকে ফাইন, একটা বস্তু ধরে নাও এই যে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। তো আমি বিভিন্ন পয়েন্ট কনসিডার করব এবং বিভিন্ন পয়েন্টে আমার টানের মানটা কেমন সেই জিনিসটা আমরা কনসিডার করব। সো আমি ধরো বিভিন্ন পয়েন্ট কনসিডার করি, ধরো আমার এই বস্তুটার বিভিন্ন পজিশন আমি ধরো চিন্তা করলাম। হ্যাঁ, আমি বস্তুটার বিভিন্ন পজিশন চিন্তা করলাম। ধরো কোনো সময় বস্তুটা এই জায়গাতে ছিল, কোনো সময় বস্তুটা এই জায়গাতে ছিল, কোনো সময় বস্তুটা এই জায়গাতে ছিল, কোনো সময় বস্তুটা ধরো এই জায়গাতে ছিল, এইভাবে থাকতে পারে, রাইট? এইভাবে থাকতে পারে। সো আমি এখানে হচ্ছে 4টা পয়েন্ট আছে। সো 4টা পয়েন্টের নামকরণ করে, এটা মনে করো এ বিন্দু, এটা দেখো এই উলম্ব তলের কিন্তু সর্বোচ্চ বিন্দু। এবং এইটা মনে করো বি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, যেটা উলম্ব তলের সর্বনিম্ন বিন্দু। এবং এই বিন্দুটা ধরে নাও আমার, এই বিন্দুটা ধরে নাও আমার সি বিন্দু, এই বিন্দুটা ধরো ডি বিন্দু, ঠিক আছে? আমি কনসিডার করলাম। করার পরে আমি ধরো আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ, যেহেতু আমি ধরো এখানের মধ্যে এই যে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ দিয়ে দিলাম। আমি একটু ছোট করে দেই। আচ্ছা, তো ধরো এটা হচ্ছে একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ। প্রত্যেকটা ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধটা হইতেছে কত? প্রত্যেকটা কেসেই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে আমার আর, ঠিক আছে? প্রত্যেকটা কেসে বৃত্তের ব্যাসার্ধটা আর, এবং এইটা হলো আমার সেন্টার। সো প্রত্যেকটা এখানে সেন্টার থেকে প্রত্যেকটা বৃত্তের তোমার চাপের উপরে প্রত্যেকটা দূরত্ব সমান আমরা জানি। আচ্ছা, তো আমরা একটু প্রত্যেকটা পয়েন্টে দেখে অ্যাকচুয়ালি কি হয়। সো প্রত্যেকটা পয়েন্টে যদি আমরা টান চিন্তা করি, এই যে আমি যখন একটা বস্তুকে ঘুরাচ্ছি, সুতার টান কোন দিকে কাজ করে? সুতার টান আসলে এই যে আমার হাত বরাবর, মানে কেন্দ্রের দিকে কাজ করে। সো এ বিন্দুতে আমি যদি টান চিন্তা করি, এ বিন্দুতে টানটা কাজ করবে এই যে কেন্দ্র বরাবর, যেটা টি এ। এবং বি বিন্দুতে টানটা তাও কেন্দ্র বরাবর, এটা হইতেছে আমার টিবি। সি বিন্দুতে টানটা তাও কেন্দ্র বরাবর, এটা হইতেছে মনে করো টিসি। ডি বিন্দুতে টানটা মনে করো টিডি, যেটা কেন্দ্র বরাবর কাজ করবে। আচ্ছা, তো আমরা যদি এ বিন্দুতে টান চিন্তা করি, আচ্ছা একটা জিনিস চিন্তা করো, আমাদের এ বিন্দুতে আসলে বস্তুর ওজন, এ বিন্দুতে বস্তুটার ওজন আছে না? ওজনটা কত? এই যে এ বিন্দুতে বস্তুটা ধরো এম ভরের একটা বস্তু। হ্যাঁ, এম ভরের একটা বস্তু। সো এ বিন্দুতে বস্তুর ওজন এমজি, নিচের দিকে কাজ করবে, পৃথিবীর সেন্টার অফ অ্যাট্রাকশনের দিকে। সো এটা হচ্ছে আমার মনে করো এমজি। তো আমরা কেন্দ্রমুখী বলটা তো জানি কেন্দ্রের দিকে কাজ করবে, তাই না? তো এ বিন্দুতে খেয়াল করো, এ বিন্দুতে সুতার একটা টান আছে টি, আবার এ বিন্দুতে কেন্দ্রের দিকে মানে নিচের দিকে কাজ করতেছে এমজি। তাহলে এই টি এ এবং এমজি এই দুইটা বল মিলাই তো কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, রাইট? তাহলে আমরা যদি এ বিন্দুতে টান হিসাব করি, যেটা হচ্ছে টি এ,
এ বিন্দুতে টান যদি আমরা হিসাব করি, এ বিন্দুতে এ পয়েন্টের জন্য আমরা যদি চিন্তা করি, দেখো এ পয়েন্ট, হ্যাঁ এ পয়েন্টের জন্য আমি যদি চিন্তা করি, তাহলে বলো তো টি এ এবং এমজি এই দুইটা সমন্বিতভাবে এম ভি স্কোয়ার বাই আর এর যোগান দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি টি এ প্লাস এমজি একসাথে কি করতেছে, এম ভি স্কোয়ার বাই আর এর যোগান দিচ্ছে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি টি এ সমান এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। তো এটাই হচ্ছে আমার এ বিন্দুতে টানের রাশিমালা, তাই না? এটাই হচ্ছে আমার এ বিন্দুতে টানের রাশিমালা। এইগুলো কিন্তু তোমাদের বের করে করে প্রবলেম সলভ করা লাগবে। এটাই হচ্ছে এ বিন্দুতে টানের রাশিমালা। এখন আমি একটু, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, এটা হচ্ছে আমার কেমন বিন্দু, এই এ বিন্দুটা হচ্ছে উলম্ব তলের সর্বোচ্চ বিন্দু, হ্যাঁ সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দু। আবার একই সাথে আমি যদি বি বিন্দুতে যাই, বি বিন্দুটা কিন্তু আমার সর্বনিম্ন বিন্দু, ওকে? তো বি বিন্দুটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু, ওকে, সর্বনিম্ন বিন্দু। সো আমি এখন যদি বি বিন্দুতে যাই, তাহলে বি বিন্দুতে কি হচ্ছে সেটা একটু দেখো। এখন একটা জিনিস খেয়াল করো, আমার বি বিন্দুতে বস্তুর যে ওজন, এটা তো নিচের দিকে কাজ করবে, তাই না? তো এম ভরের বস্তু, তো এম জি কাজ করবে কোন দিকে, নিচের দিকে। কিন্তু কেন্দ্রমুখী বল কোন দিকে, টান কোন দিকে, উপরের দিকে, রাইট? এই যে উপরের দিকে। তো একটা জিনিস, আমার একটা কথা বলতেছি, সেই কথাটা তোমরা খাতায় নোট করে রাখো। কোনো বস্তুর উপর আমরা যখন কেন্দ্রমুখী বল হিসাব করব, ওই বস্তুর উপর যে কোনো বল যে কোনো দিকেই কাজ করুক না কেন, বস্তুটার ওই বলটা কেন্দ্রের দিকে কত পরিমাণে কাজ করতেছে সেটাই আমরা কনসিডার করব, ঠিক আছে? যেমন এই বি বিন্দুতে দেখো সুতার টান কেন্দ্র বরাবর কাজ করতেছে, এটা কেন্দ্রমুখী বলের যোগান দিবে, কোনো সন্দেহ নাই। কিন্তু এমজি তো ঠিক তার বিপরীতে কাজ করতেছে, রাইট? তো এমজি এই দিকে কত কোণে আছে দেখো তো, মানে টানের দিকে, মানে কেন্দ্রের দিকে কত কোণে আছে, এমজি কাজ করতেছে নিচের দিকে, তাহলে কেন্দ্রের দিকে এমজি কত কোণে আছে, 180 কোণে। তাহলে কেন্দ্র বরাবর এই নিচের দিকে কাজ করা এমজি এর রূপাংশ কত, নিশ্চয়ই এমজি কস 180, রাইট? তো এমজি কস 180 যেটা কোন দিকে কাজ করতেছে, কেন্দ্রের দিকে কাজ করতেছে, রাইট? যেটা আসলে কেন্দ্রের দিকে কাজ করতেছে। দেখো কেন্দ্রের বিপরীতে কাজ করতেছে এমজি, তাহলে কেন্দ্রের দিকে কি কাজ করবে, এই যে 180 ডিগ্রি কোন উপাংশটা নিলে এমজি কস 180, তাহলে এই কেন্দ্রের দিকে টিবি এবং এমজি কস 180 এই দুইটা মিলাইয়েই কিন্তু আমার কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তাহলে আমরা যদি এখন বি পয়েন্টে, এই যে বি পয়েন্টে যদি টান হিসাব করি, বি পয়েন্ট, হ্যাঁ আমরা যদি বি পয়েন্টে টান হিসাব করি কে কে, এই যে আমার টিবি এবং কেন্দ্রের দিকে, আমার অলওয়েজ দেখতে হবে কেন্দ্রের দিকে কোন কোন বল কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, মানে কেন্দ্রের দিকে কোন কোন বল সমন্বিতভাবে সম্মিলিতভাবে এম ভি স্কোয়ার বাই আর এর যোগান দিচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি পয়েন্টে কে দিচ্ছে, এই যে টিবি প্লাস এমজি কস 180 সম্মিলিতভাবে এম ভি স্কোয়ার বাই আর এর যোগান দিচ্ছে। কোয়াইট সিম্পল। তো এখন দেখো কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে টিবি মাইনাস এমজি সমান এম ভি স্কোয়ার বাই আর। তো এই জিনিসটা তোমাদের যদি উপাংশ দিয়ে বের করতে যদি ঝামেলা হয়, আমি আরেকটা ট্রিক্স তোমাদেরকে বলি, যেটা দিয়ে তুমি সেকেন্ড লাইনটাই সরাসরি করতে পারবা। খুবই সিম্পল। দেখো আমার কেন্দ্রমুখী বলের রাশিমালা বের করতেছি, রাইট? সো কেন্দ্রের দিকে কাজ করতেছে টিবি, বি বিন্দুতে কেন্দ্রের দিকে কাজ করতেছে টিবি, কেন্দ্রের অপোজিটে কাজ করতেছে এমজি। সো যেটা কেন্দ্রের অপোজিটে কাজ করতেছে সেটাকে আমরা মাইনাস করে দিব। সো কেন্দ্রের দিকে যদি টিবি কাজ করে, কেন্দ্রের অপোজিটে যে কাজ করতেছে, কেন্দ্রের অপোজিটে যে কাজ করতেছে সেটা নিচের দিকে নিতে চাই, আর টিবি কি করতে চাই, কেন্দ্রের দিকে রেখে ঘুরাতে চাই। আমরা কি বের করতেছি, ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় বল, কেন্দ্রমুখী বল। সো যেটা ঘূর্ণনের জন্য দায়ী সেটা হচ্ছে টিবি, আর এমজি যেহেতু বাইরের দিকে, সো বাইরের দিকেটা মানে যেটা ঘূর্ণনের বিপরীতে আছে তাকে যদি বিয়োগ করে দেই তাও কিন্তু এই কনসেপ্টটা খাটে। বাট অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে এই এমজি এর কেন্দ্র বরাবর উপাংশটা হলো এমজি কস 180, সো দুইটা যোগ করবা তাও আলটিমেটলি ওইটাই আসবে, টিবি মাইনাস এমজি, ঠিক আছে? সো যাদের উপাংশ নিয়ে করতে সমস্যা হবে তারা জাস্ট মাথায় রাখবা যেটা কেন্দ্রের বাইরের দিকে কাজ করবে তারে বাদ দিয়ে দিব, শেষ। তো সুতরাং এখান থেকে আমরা টিবি এর খুব সুন্দর একটা রাশিমালা পাই, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এমজি। এটা হচ্ছে আমার সর্বনিম্ন বিন্দুতে টানের রাশিমালা, ঠিক আছে? এটা হলো আমার কি সর্বনিম্ন বিন্দুতে টানের রাশিমালা। এই যে টিবি ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর প্লাস এমজি গেল, এটাও গেল। এখন আসো সি বিন্দুতে। দেখো বি বিন্দু থেকে সি বিন্দুতে যাওয়ার সময় দেখো থিটা কোণে গেছে না, ধরে নিলাম আমি বি বিন্দু থেকে সি বিন্দুতে যাওয়ার সময় থিটা কোণে গেছে। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে আমরা যদি একটু দেখি সি বিন্দুতেও আমার যে ওজনটা এই এমজিটা নিচের দিকে কাজ করবে, রাইট? তো এমজি এর উপাংশ আছে, একটা উপাংশ মনে করো এই যে কেন্দ্রের বিপরীতে উপাংশটা কত, এই যে এটা না। তো এখন তুমি চিন্তা করো এটা হচ্ছে আমার এমজি, তো এই কোণটা যদি থিটা হয় এই কোণটাও থিটা না, কারণ অনুরূপ কোণ। তাহলে আমার এই উপাংশটা কত হবে, এইটা হবে এমজি
কস 180। আচ্ছা, তো এখন তুমি চিন্তা করো এমজি সাইন 180 তোমার মনে করো এদিকে কাজ করবে, সেটা তোমার মোটামুটি মানে আমার কোনো কেন্দ্রের দিকে আসতেছে না বা কেন্দ্রের বিপরীতেও আসতেছে না, সো এটাকে কনসিডার করার দরকার নাই, বাট তাও তুমি করতে পারো। সেটা হচ্ছে মনে করো এখানে যদি আমি এমজি সাইন সরি, এখানে 180 হবে না, এটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি থিটা, 180 না, এক্সট্রিমলি সরি, এটা হবে এমজি কস থিটা, কারণ এটা থিটা, তো এটা হচ্ছে কত এমজি সাইন থিটা। তো আচ্ছা এখন দেখো এই যে টিসি আমার উপরের দিকে, রাইট? এখন এই যে এমজি আমরা দুটো অংশে ভাগ করলাম, একটা হচ্ছে এমজি কস থিটা, এমজি সাইন থিটা। এখন দেখো আমাদের এই এমজি সাইন থিটা এইদিকে আবার কত কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। আবার এমজি কস থিটা এই দিকে কত কোণে আছে? 180 কোণে আছে। তাহলে আমরা সি বিন্দুতে যদি সি পয়েন্টে যদি হিসাব করি, এই যে মনে করো আমরা সি পয়েন্টে যদি হিসাব করি, এটা খুবই সুন্দর হবে। দেখো খেয়াল করো, সি পয়েন্টে আমার টিসি তো কাজ করতেছে, কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে, প্লাস এখন বলো এইটা টিসি এর সাথে কত কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা কি লিখবো? এমজি সাইন থিটা লিখবো। আবার এমজি সাইন থিটা কেন্দ্রের দিকের সাথে যেহেতু 90 ডিগ্রি কোণে আছে, তাহলে এমজি সাইন থিটা ইন্টু কস 90 না, যার সাথে কোণ তার সাথে কস, মানে এই পুরাটাকে তুমি যদি এফ চিন্তা করো, এফ এদিকে থিটা কোণে আছে, 90 কোণে আছে, তাহলে এফ কস থিটা বা এফ কস 90, তাহলে এমজি সাইন থিটা ইন্টু কত? কস 90 প্লাস আবার দেখো এই যে এমজি কস থিটা কত কোণে আছে? এদিকে 180 ডিগ্রি কোণে, তাহলে এমজি কস থিটা নামক উপাংশটার কেন্দ্রের দিকে উপাংশ কত? 180, কস 180 হবে। তাহলে এই যে এমজি কস থিটা ইন্টু কত? কস 180, এই তিনটা বল মিলে আমার কিসের যোগান দিচ্ছে? এম ভি স্কোয়ার বাই আর এর যোগান দিচ্ছে। তাহলে এখন তুমি একটা জিনিস একটু খেয়াল করো, চিন্তা করো, সেটা হচ্ছে আমার cos 90 এর ভ্যালু তো 0, তাহলে আলটিমেটলি পুরো টার্মটা কি হবে? 0 হবে, ঠিক আছে? কারণ আমার কি cos 90 এর ভ্যালু 0, তাহলে আমার কি হবে? আমার হচ্ছে এই পুরো টার্মটা কি হয়ে যাবে? তখন এই পুরো টার্মটা হয়ে যাবে 0, কারণ cos 90 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে দেখো এখানে থাকে টিসি, আবার এখানে cos 180 হচ্ছে -1, তাহলে পুরো জিনিসটা হবে মাইনাস, তাহলে টিসি মাইনাস এমজি cos থিটা সমান এম ভি স্কোয়ার বাই কত? আর। সুতরাং টিসি সমান এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা। তো এটাই হলো আমার সি বিন্দুতে টানের সমীকরণ, ঠিক আছে? এটাই হচ্ছে সি বিন্দুতে টানের সমীকরণ। আর বাকি থাকলো আমার কোন বিন্দু? ডি বিন্দু। এখন তুমি দেখো ডি বিন্দুটা একদমই সোজা, সবচেয়ে সোজা হচ্ছে ডি বিন্দুটা। তো দেখো ডি বিন্দুতে ওজন এমজি কোন দিকে কাজ করবে? এমজি কাজ করতেছে আমার নিচের দিকে, যে এমজি, তাহলে ডি বিন্দুতে টান তো কেন্দ্রের দিকে, তাহলে এমজি যদি এদিকে 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে এই দিকে আমার কেন্দ্রের দিকে আমার এমজি এর উপাংশটা কত? এমজি কস 90। তাহলে দেখো তো এই যে টিডি এবং এমজি কস 90 এই দুইটা মিলে কিসের যোগান দিচ্ছে? এমভি স্কোয়ার বাই আর এর যোগান দিচ্ছে। তাহলে আমি যদি ডি পয়েন্টে যদি চিন্তা করি, ডি পয়েন্টে আমি যদি চিন্তা করি, তাহলে দেখো আমার টিডি, হ্যাঁ টিডি প্লাস এমজি কস 90, সো এমজি কস 90 হুইচ ইজ 0, তো আলটিমেটলি এম ভি স্কোয়ার বাই কত? আর। সো দেয়ার ফোর টিডি সমানও কত? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, কারণ এমজি কস 90 ভ্যালু হচ্ছে আমার 0। সো আমার ডি বিন্দুতে টানের সমীকরণ হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? ডি বিন্দুতে টানের সমীকরণ হলো এম ভি স্কোয়ার বাই আর। সো এইভাবে আমরা প্রত্যেকটা বিন্দুতে, তাহলে এই বিন্দুতে যা, এই বিন্দুতে আমার তাই হবে, ঠিক আছে? এখানে যা, এখানেও তাই হবে, ওকে? সো এইভাবে আমরা উলম্ব তলের প্রত্যেকটা বিন্দুতে টানের সমীকরণটা বের করতে পারি। এখন হোয়াট ইফ তোমাকে ধরো এখানে একটা বিন্দু দিল, আরেকটা কেস তোমাকে আমি দেখাই ফর সেফটি, আমি পরের স্লাইডে যাচ্ছি, আশা করি এই স্লাইডটা তোমরা সবাই বুঝে গেছো অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই ক্লাসটা করার পর তোমরা ঢাকা বোর্ড 2025 দেখবা হচ্ছে এরকম একটা বিন্দু দিছে, ওকে? অ্যান্ড এখানে দেখো আমাদের টি এর মান দেখো এমবি স্কোয়ার বাই আর মাইনাস এমজি, এখানে দেখো এমবি স্কোয়ার বাই আর প্লাস এমজি, তাহলে কোন মানটা বড়? নিশ্চয়ই প্লাস মানটা বড়, এবং এই টানটা হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে টান, আর এই টানটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে টান। তাহলে দেখো এই যতগুলা মান আছে সবগুলা মানের মধ্যে এই মানটাই কিন্তু ছোট, আর এই মানটাই সবচাইতে বড় মান। সো আমরা এটাও বলতে পারি যে সর্বোচ্চ বিন্দুতে টানের মান সর্বনিম্ন, আর সর্বনিম্ন বিন্দুতে টানের মান সর্বোচ্চ। এটাই তোমাকে ব্যাখ্যা করতে অনেক সময় দিবে, তোমাকে এই পুরো কেসটা ধরে ধরে ব্যাখ্যা করা লাগবে, ঠিক আছে? এরপরে আমি হচ্ছে আরেকটা তোমাদেরকে স্পেশাল কেস দেখাবো। সেটা হচ্ছে ধরো আমার এখন কি করলো, আমাকে ধরো এমন একটা কেস দিল, ধরো আমাকে বৃত্তটা এভাবে দিয়ে দিল, অ্যান্ড বৃত্তটা এভাবে দিয়ে দেওয়ার পরে ধরো
এটা হচ্ছে মনে করো পজিটিভ এক্স অক্ষ, এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ, ঠিক আছে। তো তোমাকে যদি বলে প্লাস এক্স অক্ষ হতে 30 ডিগ্রি কোণে টানের মান কত? হ্যাঁ, প্লাস এক্স অক্ষ হতে 30 ডিগ্রি কোণে টানের মান হোয়াট? তো আমার মনে করো আমার এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ওকে। তো প্লাস এক্স অক্ষ হতে যদি 30 ডিগ্রি কোণে যাই তাহলে কোথায় যাবে? মনে করো এইখানে, ওকে, এইখানে বস্তুটা আছে। তো প্লাস এক্স অক্ষ হতে মনে করো এই জায়গাতে এখন বস্তুটা এম ভর বিশিষ্ট বস্তুটা আছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই এম ভর বিশিষ্ট বস্তুটার যে ওজন, এই যে এম জি কোন দিকে কাজ করবে? এম জি কাজ করবে হচ্ছে নিচের দিকে, এম জি কাজ করবে নিচের দিকে। এটা প্লাস এক্স অক্ষ, প্লাস এক্স অক্ষের সাপেক্ষে কত কোণে? 30 ডিগ্রি কোণে। প্লাস এক্স অক্ষের সাপেক্ষে 30 ডিগ্রি কোণে আমাকে কি বের করতে বললো? টানের মান, মানে এই বিন্দুতে আমার টানের মান কত সেটাই বের করতে বলছে। টান কোন দিকে কাজ করবে? নিশ্চয়ই কেন্দ্রের দিকে। সো টানটা কোন দিকে? টানটা হচ্ছে আসলে কেন্দ্রের দিকে। এখন দেখো আমাদের এটা এমজি, এটা হচ্ছে কত ডিগ্রি? আমার এই উপাংশটা হচ্ছে 30 ডিগ্রি, রাইট? তো এই যে দেখো এটা কত? এটা হচ্ছে আমার 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তো এইটা তো 90 ডিগ্রি, তাই না? এটা তো 90, তাহলে এই কোণটা কত হবে? এটা যদি 90 হয়, এটা যদি 30 হয়, 90 আর 30 হয় 120, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা হবে 60 ডিগ্রি, তাই তো? তো এই কোণটা হচ্ছে আমার মনে করো 60 ডিগ্রি। তাহলে দেখো একটা জিনিস ভালো করে বুঝো, এইটা আমার এমজি, এমজি এই দিকে কেন্দ্রের সাথে 60 ডিগ্রি কোণে আছে, তাহলে আমার এই বরাবর এমজি এর রূপাংশটা কত হবে? এমজি কস 60 ডিগ্রি। তাহলে এখন দেখো কেন্দ্রের দিকে টি এবং এমজি কস 60 এই দুইটা মিলিয়ে কিন্তু এমভি স্কোয়ার বাই আর এর যোগান দিচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব টি প্লাস এমজি কস 60 সমান এমভি স্কোয়ার বাই কত? আর। তো এখান থেকে আমরা টানের মান পাবো এমভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি কস 60, প্লেন অ্যান্ড সিম্পল। আশা করব সবাই এই জিনিসটা বুঝে গেছে, ঠিক আছে। সো এখানে আর আমার আর কোনো পসিবল কেস নেই যে কেস দিয়ে তোমাকে পরীক্ষায় ঘোরাতে পারে। তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম এই যে এভাবে উলম্ব তলে যদি একটা বস্তু ঘুরে তাহলে বিভিন্ন পয়েন্টে টানের মানটা কেমন হবে। তো এখন আমরা দেখব সবচেয়ে সহজ কেসটা, যদি এইভাবে আনুভূমিক তলে একটা বস্তু ঘুরে তাহলে টানের মানটা কি হবে। সো আমি পরের স্লাইডে যাব, অ্যান্ড পরের স্লাইডে গিয়ে আমি এখন দেখব যে আনুভূমিক তলে ঘূর্ণন। এখন দেখো, এখন আমরা দেখব হচ্ছে আনুভূমিক তলে ঘূর্ণন। হ্যাঁ, আনুভূমিক তলে ঘূর্ণন। আমরা এতক্ষণ পর্যন্ত যে কেসগুলো দেখলাম সেগুলো কিসের জন্য? উলম্ব তলে ঘূর্ণনের জন্য। এখন হচ্ছে আমরা দেখব আনুভূমিক তলে ঘূর্ণনের জন্য আমার কেসগুলো কেমন কেমন হবে। সো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে ফেলো। তো এখন আনুভূমিক তল বলতে তো ওই যে তোমাদেরকে দেখালাম একটু আগে ছবি এঁকে, মনে করো এরকম যে এইভাবে ঘুরতেছে আর কি। হ্যাঁ, আমি এই যে দেখালাম তোমাদেরকে, এইভাবে একটা বস্তু মনে করো রোটেট করতেছে আনুভূমিকের সাপেক্ষে, ভূমির সাপেক্ষে প্যারালালি রোটেট করতেছে। অ্যান্ড আমার মনে করো এই যে এখান থেকে আমার এটা হচ্ছে কি ব্যাসার্ধ, ঠিক আছে। এটা হচ্ছে একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটা মনে করো যে একটা এম ভর বিশিষ্ট একটা বস্তু কি করতেছে? রোটেট করতেছে। এখন দেখো এই ক্ষেত্রেও আমার একটা জিনিস খেয়াল করো, আমার এই বস্তুটার ওজন এমজি কোন দিকে কাজ করবে? এমজি কাজ করবে নিচের দিকে। তো এই কেন্দ্রের দিকে হচ্ছে আমার টান, যেটা হচ্ছে টি। তাহলে এমজি এই দিকে কত কোণে আছে? 90 ডিগ্রি কোণে। তাহলে এই বরাবর এমজি এর রূপাংশটা কত? এমজি কস 90 ডিগ্রি। তাহলে এখানেও সেম, এই টি এবং এমজি কস 90 ডিগ্রি মিলাইয়ে কি দিচ্ছে? এমভি স্কোয়ার বাই আর এর যোগান দিচ্ছে, টি প্লাস এমজি কস 90 ডিগ্রি, রাইট? টি প্লাস এমজি কস 90 ডিগ্রি মিলাইয়ে কি করছে? এমভি স্কোয়ার বাই আর এর যোগান দিচ্ছে। আলটিমেটলি এই ভ্যালুটা তো জিরো, কারণ কস 90 তো জিরো। তাহলে টি সমান কত? এমভি স্কোয়ার বাই আর। এবং আনুভূমিক তলে ঘূর্ণনের ক্ষেত্রে একটা ধ্রুব সত্য হচ্ছে, তুমি যদি এখানেও বস্তুটাকে রাখো, এখানেও রাখো, এখানেও রাখো, এখানে রাখো, আনুভূমিক তলে যে কোনো বিন্দুতেই রাখো না কেন, টানের মানটা হবে টি ইকুয়াল এমভি স্কোয়ার বাই আর। কারণ এইখানে এই এমজি ব্যতীত অন্য কোনো বল কাজ করবে না, এবং প্রত্যেকটা পয়েন্টেই এমজি কিন্তু নিচের দিকে কাজ করবে, এবং কেন্দ্র বরাবর তার উপাংশ হবে এমজি কস 90 অর্থাৎ জিরো। তাহলে আনুভূমিক তলে ঘূর্ণনের ক্ষেত্রে আমার কেন্দ্রমুখী টানের রাশিমালা হচ্ছে টি ইকুয়াল এমভি স্কোয়ার বাই আর। কিন্তু তুমি যদি উলম্ব তলে ঘুরাও এরকম একটা কেস হতে পারে, এবং এরকম পসিবল 4টা কেস হতে পারে, ঠিক আছে। সো এই কনসেপ্টটা দিয়ে এখন তোমাদের কাজ হলো গাইডে যত ধরনের সিকিউ আছে সব সিকিউ সুন্দর মতন সলভ করে ফেলবা, এবং আমরা এভাবেই কিন্তু আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামগুলোতে পড়াচ্ছি ইন ডিটেইলে, সো দ্যাট একটা
কনসেপ্টের যতটুকু ইনডেপথে যাওয়া যায় ততটুকু যেন আমরা যেতে পারি। সো আমাদের পাওয়ার প্লেতে সেকেন্ড পেপারের ক্লাস চলতেছে, অ্যান্ড তোমাদের টেস্ট পরীক্ষার পরে আমরা ফার্স্ট পেপার শুরু করব। সো তোমরা যারা যারা এখনও পাওয়ার প্লেতে যুক্ত হও নাই তারা দ্রুতই পাওয়ার প্লেতে যুক্ত হয়ে যাও, তোমাদের সবার সাথে দেখা হবে ক্লাস। অ্যান্ড আমি তোমাদের পাওয়ার প্লেতে ফিজিক্স টিচার হিসেবে আছি, তোমাদের সাথে ফার্স্ট পেপারের 3টা অধ্যায়ে আমার সাথে দেখা হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।